আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে আখিরি চাহার সম্ভা। আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না আখিরি চাহার সম্ভা আসলে কি, কেন ইসলামের ইতিহাসে এটি অবিস্মরণীয় দিন। তো আমি শুরুতে আখিরি চাহার সম্ভা এই শব্দটার বিশ্লেষণ করব। আখিরি এটা হচ্ছে আরবি শব্দ, চাহার সম্ভা এটা হচ্ছে ফার্সি শব্দ। তো এটার অর্থ দাঁড়ায় সফর মাসের শেষ বুধবার। তো সম্মানিত দর্শক শ্রোতা, এটা ইসলামের ইতিহাসে কেন এত সম্মানিত? আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে শেষ অবস্থায় তিনি খুব অসুস্থ ছিলেন, দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকার পর আখিরি চাহার সম্ভা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন। উনি সুস্থতা বোধ করার পর উনি গোসল করে তিনি মসজিদে নববীতে ইমামতি করলেন। এই খবর যখন মদিনার অলিতে গলিতে চারিদিকে যখন ছড়িয়ে পড়ে, আরবের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তখন সাহাবাই কেরাম এই খবর শুনে, নবীর সুস্থতার খবর শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে আনন্দের সয়লাব সৃষ্টি হলো। সাহাবাই কেরাম এত বেশি খুশি হয়েছিল, তাদের জান মাল, কেউ দেরহাম দিয়ে নবীর জন্য তারা গরিবদেরকে দান সৎকা করেছেন, কেউ উট কোরবানি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম এবং 4 খলিফা সহ সব সাহাবাই কেরাম তাদের সামর্থ্য অনুযায়ী তারা নবীর এই সুস্থতার কেন্দ্র করে তারা দান সৎকা করেছেন। এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি 100 উট কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরামের মধ্যে কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি, সামান্য সুস্থতার কারণে তারা এত বেশি খুশি হয়েছিল। শুধু সাহাবায়ে কেরাম নয়, সারা মদিনার মানুষ, সারা আরবের মানুষ খুশি হয়েছিল। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই কারণেই ইসলামের ইতিহাসে এই দিনটা অবিস্মরণীয়। তার কিছুদিন পরে 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে লক্ষ কোটি উম্মতদেরকে এতিম বানিয়ে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য ইসলামের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। এই দিনে আজ পর্যন্ত পৃথিবীর যুগে যুগে যুগান্তর থেকে এই পর্যন্ত মানুষ আমল করে আসছে, এই দিনকে স্মরণ করে আসছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আসছে। এই জন্য আমরা এই দিনকে উদযাপন করি। আমাদের দেশেও সরকারিভাবে এই দিনকে ছুটি ঘোষণা করা হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, আমরা এই দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে এবং দুরূদ শরীফ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি চাহার সম্ভাকে উসিলা বানিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আমাদের যাদের বৃদ্ধ পিতা মাতা অসুস্থ, আমাদের অনেকেই অসুস্থ আমাদের মধ্যে, আমরা এই আখিরি চাহার সম্ভাকে উসিলা করে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।